2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার আগারগাঁওয়ে চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে সেসব বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরে এনবিআর। এ সময় চলতি অর্থ বছরে পণ্যের উপর ভ্যাট আরোপ এবং সংযোজনের পাশাপাশি কর অব্যাহতির বিস্তারিত আলোচনা করেন এনবিআরের কর্মকর্তারা। শুধু আইন করে কর আদায় সম্ভব না জানিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে হবে। আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে। আপনাকে রেভিনিউ আইন আনতে হবে এনফোর্সমেন্ট থেকে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। আর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, সরকারের শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখতে হবে। নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো হয়, কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। উই আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা এগুলো এনকারেজ করে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। এরপর ই রিটার্নের ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। একেবারে স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপার। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।